গাজী
ভুলে যাব না। আমি সারা জীবনে জেনেছি আমার এই ক্ষুদ্র কণ্ঠ গান শুনে আমাকে অভিনয় দেখে যে বাজার যে মায়েরা আমাকে এতগুলো টাকার মাধ্যমে সম্মান করেছে বাজারকে আমি তো শুধু অভিনয় করেছি। আমি জানি না যে আমার অভিনয় দেখে আপনাদের মনে কতটা আনন্দ পেয়েছেন, কি ব্যথা পেয়েছেন। আজ মুরারি দহ আমাদের এই মধ্যপাড়া দেখানো এবং বোঝানো হচ্ছে যে প্রাচীকালে কিভাবে যে বড় লোকরা তখন বাড়তি করে গরিব মানুষের মতো করে কাজে মানে মানুষ করেছে। বাবা গাছি বলো আমার এই রোগটা যদি সারে আমি তোমার নামে এক কলা গাছের গান দেব, কিংবা আমার বাচ্চা কাচ্চা নাই যদি একটা বাচ্চা হতো আমি এক কলা গান দিতাম। কথা কইতেছে বোঝা যাইতেছে, আসলে খালি গুম গুম করতেছে। গাজীর নামে এমন একটা ধাস যারা তাকে চাইছে অবশ্যই পাইছে, যারা চায় নাই তারা কিন্তু পায় না। গাজীর অভিনয় করছে 50টি টাকাতে সম্মান করছে দল মুর্শিদ গাজী যেন কর্ম নির্বাচনা পূর্ণ করে। আসলে আমরা যে দেশে যে এলাকায় এই গানে যাই আমাদের আলাদা একটা সম্মান থাকে যে না দূর থেকে একটা দল আছে, সারা রাত এই গান শুনে তারা উপভোগ করে, ফজরাদার দিন যায় তাও তারা ওঠে না। কেমন হলো গান শুরু। আসলে এলাকায় গান গাইতেছি, তুমি আমাদের এই রাজপ্রাসাদের একজন, তুমি আমাকে ওদিক আনি, তুমি এখান থেকে আমাকে ছেড়ে দাও। আমি যে তোমার থেকে গর্ব করি, আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তো আমার অনাকারে থাকতে হবে, তোমার ভালোবাসা সব অনাকারে থাকবে। কি বলছো? তাই তবে বলছি তুমি ধারে পেতে দাও, আমি তোমাকে ছেড়ে করে ওই আপনাকে তোমার ওই প্রান্ত পদার অস্ত্র নিয়ে না দেন। সারা জীবন তো তুমি মানুষ খুন করে এসেছো, আমার পিতার আদেশ মতো চলেছো, তুমি আজ আমার হাতের বেদন খুলে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনো পলাবো না। সত্য তুমি আমাকে মারতে এসেছো, তোমাকে বাজার বাজার বন্ধ করো না, ট্রেন নাকি থাকে না, ট্রেন চলে যায় আর একবারই। তুমি একটি বার নয়ন মিলে চেয়ে দেখো যে গাজীকে তুমি এনেছো সেই গাজী এখন কি আছে কি নাই। দেখছি আমি তো সেই ছোট্ট শিশু গাজীকে এনেছি, এখন তোমার জ্ঞান নয়ন খুলে গিয়েছে, আমি তো সেই ছোট্ট গাজীকে দেখতে পাচ্ছি না। মুর্শিদের রূপে আমার সামনে দাঁড়িয়ে আছে, ছেড়ে যারা আমার পিছন থেকে নিয়ে গেল। এতদিন যে তুমি পাপ করেছো জাল্লাদ, তোমার এই পাপের ভাগ
কেউ দিবে না। যেমন শেখ ফরিদকে মারার জন্য নিজাম খনি তোমার মতো অ্যারেস্ট করেছিল, শেখ ফরিদ বলেছিল, বাবা নিজাম তুমি এত মানুষ খুন করেছ বাবা, তুমি আর কখনো মানুষ খুন করো না, তোমার এই পাপের ভাগ্যে আর কেউ উঠে না, তোমার স্ত্রীর সন্তান তোমার এই পাপের ভাগ্যে। আমি তোমার কথা বিশ্বাস করি না শেখ ফরিদ, তুমি বাঁচার জন্য এই কথা বলছো না বাবা, তুমি এই গাছের সাথে আমাকে বেঁধে রেখে যাও, তোমার স্ত্রী সন্তানের কাছ থেকে শুনে আসো যে তোমার বাবা ভাগ সন্তান নিবে কিনা।